আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দু, আজকে আমরা আলোচনা করব বিশেষ বিশেষ কিছু নফল নামাজ নিয়ে, যেমন তাহাজ্জুদের নামাজ, সালাতুত তাসবির নামাজ, ইস্তেখারার নামাজ, তাওবার নামাজ। এগুলো গুরুত্বপূর্ণ নামাজ নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা জানব তাহাজ্জুদের নামাজ কত রাকাত এবং তা কখন পড়তে হয়। তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 4 রাকাত আর ঊর্ধ্বে 12 রাকাত। এর সময় হলো অর্ধেক রাত পার হওয়ার পর এই নামাজ পড়তে হয়। হাদিস শরীফে এর বিশাল ফজিলত বর্ণিত আছে। শেষ রাত্রে ওঠা সম্ভব না হলে এশার সুন্নতের পরে বিতরের পূর্বে পড়ে নেবে। অবশ্য এতে তাহাজ্জুদের পূর্ণ সওয়াব পাওয়া যাবে না। ফরজ ওয়াজিব ব্যতীত আরও কিছু নফল নামাজ রয়েছে, যেগুলো প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন, নিজেও আমল করেছেন এবং অন্যকেও উৎসাহ দিয়েছেন। এই নামাজগুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। হাদিস শরীফে বর্ণিত আছে, আন আবি উমামাতাল বাহিলি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দা'বুস সালিহিন ক্বাবলাকুম ওয়া হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম ওয়া মাগফিরাতুল লিসসাইয়্যাত ওয়া মানহাতুন আনিল ইসমি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা অবশ্যই তাহাজ্জুদ নামাজ আদায় করবে, কারণ তাহাজ্জুদ নামাজ তোমাদের পূর্ববর্তী নেক বান্দাদের আমল ছিল এবং তোমাদের জন্য আল্লাহর নৈকট্য লাভের বিশেষ মাধ্যম। এ নামাজ আখিরাতে তোমাদের গুনাহের কাফফারা হবে এবং দুনিয়াতে পাপ কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে বর্ণিত আছে, আফজালুস সালাতি বাদাল ফারিজতি সালাতুল লাইল। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফরজ নামাজের পর সবচেয়ে ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদ নামাজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। হযরত আবু উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা অবশ্যই তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত হও, কেননা ইহা তোমাদের পূর্ববর্তী লোকদের তরিকা ও নিদর্শন ছিল এবং আল্লাহ পাকের নৈকট্য লাভের বিশেষ উপায়। তাহাজ্জুদ গুনাহসমূহের মন্দ প্রতিক্রিয়াকে মিটিয়ে দেয় এবং নাফরমানি থেকে বিরত রাখে। সালাতুত তাসবিহ পড়ার ফজিলত কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বীয় চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার সম্মানিত চাচা, আমি কি আপনার খেদমতে মূল্যবান একটি উপটোকন পেশ করব? আমি কি আপনাকে একটি বিশেষ কাজের কথা বলে দিব? আমি কি আপনার 10টি খেদমত করে দিব, অর্থাৎ এমন একটি কাজ বলে দিব যার দ্বারা 10টি উপকার হবে? উক্ত আমল হলো সালাতুত তাসবিহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ শিক্ষা দিয়ে বলেন, চাচা, ইহা এমন একটি আমল, যখন আপনি তা করবেন তখন আল্লাহ তাআলা আপনার যাবতীয় গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ অতীত ভবিষ্যৎ, ছোট বড়, নতুন পুরাতন, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, জানা অজানা, প্রকাশ্য এবং অপ্রকাশ্য যাবতীয় গুনাহ মাফ হয়ে যাবে। যদি সম্ভব হয় প্রতিদিন অন্তত একবার এই নামাজ পড়বেন, তাও সম্ভব না হলে সপ্তাহে একবার, তাও যদি সম্ভব না হয় মাসে একবার, মাসেও যদি একবার সম্ভব না হয় অন্তত বছরে একবার এই নামাজ পড়বেন। যদি বছরেও একবার সম্ভব না হয় তাহলে জীবনে একবার হলেও পড়ে নেবেন। সালাতুত তাসবিহ পড়ার নিয়ম কি? সালাতুত তাসবিহ আদায়ের 2 ধরনের নিয়ম বর্ণিত আছে। প্রথম নাম্বার হলো 4 রাকাতের নিয়ত করবে, তাকবীরে তাহরিমার পর সানা পড়বে, এরপর সূরা ফাতিহা পড়ে সূরা মিলিয়ে রুকুতে যাওয়ার পূর্বে 15 বার এই দোয়া পড়বে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়ার পর রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 3 বার পড়ে আবার উক্ত দোয়াটি 10 বার পড়বে। রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ পড়ার পর দাঁড়ানো অবস্থায় উক্ত দোয়াটি আবার 10 বার পাঠ করবে। এরপর সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়ার পর 10 বার উক্ত দোয়াটি পড়বে। সেজদা থেকে উঠে বসা অবস্থায় উক্ত দোয়াটি আবার 10 বার পড়বে। দ্বিতীয় সেজদায়
তাসবিহ পড়ার পরে উক্ত দোয়াটি 10 বার পড়বে। সেজদা থেকে উঠে বসা অবস্থায় উক্ত দোয়া 10 বার পড়ে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবে। এভাবে প্রত্যেক রাকাতে 75 বার তাসবিহটি পড়তে হবে। প্রথম রাকাতের অনুরূপ দ্বিতীয় রাকাত পূর্ণ করবে। দ্বিতীয় রাকাতে বসে প্রথমে উক্ত দোয়া 10 বার পড়বে, এরপর আত্তাহিয়াতু পড়ে তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবে। তৃতীয় চতুর্থ রাকাত উক্ত নিয়মে শেষ করে আখেরি বৈঠকে প্রথমে উক্ত দোয়া 10 বার পড়বে, এরপর আত্তাহিয়াতু, দরুদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফিরাবে। দ্বিতীয় পদ্ধতি হলো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে। প্রথমে 4 রাকাতের নিয়ত করবে, এরপর সানা পড়ে সূরা ফাতিহা ও কিরাতের পূর্বে নির্ধারিত তাসবিহ 15 বার পড়বে এবং কিরাতের পর 10 বার পড়বে রুকুতে যাওয়ার পূর্বেই। রুকুতে গিয়ে 10 বার পড়বে, রুকু থেকে ওঠার পর দাঁড়ানো অবস্থায় 10 বার পড়বে, সেজদায় গিয়ে 10 বার পড়বে, সেজদা থেকে উঠে বসা অবস্থায় 10 বার পড়বে, এরপর দ্বিতীয় সেজদায় 10 বার পাঠ করবে। দ্বিতীয় সেজদা থেকে উঠে সোজা দাঁড়িয়ে যাবে এবং দ্বিতীয় রাকাতের শুরুতে 15 বার তাসবিহ পড়বে। এইভাবে 4 রাকাত নামাজ আদায় করবে। এ হলো দ্বিতীয় নাম্বার তরিকা। সালাতুত তাসবিহ পড়ার হুকুম কি? সালাতুত তাসবিহ নফল নামাজ, পড়লে অনেক সওয়াবের অধিকারী হওয়া যাবে। জীবনে একবারও না পড়লে গুনাহ হবে না, কিন্তু অনেক ফজিলত ও সওয়াব থেকে বঞ্চিত হবে। কোন রুকুনে যদি দোয়া পড়তে ভুলে যায় তাহলে করণীয় কি? যদি কোনো রুকুনে তাসবিহর সংখ্যা কম পড়া হয়ে যায় অথবা তাসবিহ পড়তে মনে না থাকে, তাহলে পরবর্তী রুকুনে বকেয়া আদায় করে নেবে। যেমন রুকুতে তাসবিহ পড়তে মনে ছিল না, মনে হয়েছে সিজদায় গিয়ে, তাহলে সিজদায় গিয়ে 10 বারের পরিবর্তে 20 বার পড়বে। কিন্তু কাওমা বা জলসার মাঝে অতিরিক্ত তাসবিহ পড়বে না, মানে বসা অবস্থায় অতিরিক্ত তাসবিহগুলো পড়বে না, বরং রুকুতে ছুটে যাওয়া তাসবিহগুলো প্রথম সেজদায় পড়ে নিবে, প্রথম সেজদায় ছুটে যাওয়া তাসবিহগুলো দ্বিতীয় সেজদায় পড়ে নিবে। এইভাবে বকেয়া আদায় করতে হবে। সালাতুত তাসবিহ নামাজ পড়ার সময় তাসবিহ যদি নির্ধারিত সংখ্যা থেকে কম হয় তাহলে নামাজ সহিশুদ্ধ হবে কিনা? 4 রাকাত নামাজে 300 বার তাসবিহ পড়তে হয়, প্রতি রাকাতে 75 বার। কোনো রাকাতে কম বেশি হয়েও যদি 4 রাকাতে 300 বার পূর্ণ হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ এটা সালাতুত তাসবিহ বলেই গণ্য হবে। আর যদি 300 সংখ্যার চেয়ে কম হয় তাহলে উক্ত নামাজ নফল হয়ে যাবে, সালাতুত তাসবিহ হবে না। সালাতুত তাসবিহের মাঝে কোনো ভুল হওয়ার কারণে যদি সেজদায় সাহু ওয়াজিব হয় তাহলে সাহু সেজদার মাঝে তাসবিহ পড়তে হবে কিনা? সাহু সেজদার মাঝে সালাতুত তাসবিহের নির্ধারিত তাসবিহ পড়া যাবে না, বরং শুধুমাত্র রাকাতের সেজদার নির্ধারিত তাসবিহ পড়বে, সেজদার ভিতরে পড়বে। তাসবিহতে ভুল হলে বা কম হলে সেজদায় সাহু করতে হবে কিনা? সালাতুত তাসবিহ নামাজ পড়ার সময় তাসবিহতে ভুল হলে বা তাসবিহর সংখ্যা কম হলে সেজদায় সাহু ওয়াজিব হবে না। এ হলো সালাতুত তাসবিহ পড়ার সম্পূর্ণ নিয়ম কানুন সম্পর্কে আলোচনা করলাম। এখন বলবো ইস্তেখারা কাকে বলে, এর ফজিলত কি এবং তা কখন পড়তে হয়। ইস্তেখারা অর্থ কল্যাণ কামনা করা। কোনো কাজ করার পূর্বে আল্লাহর কাছে সেই কাজ সম্পর্কে কল্যাণ ও বরকত কামনাকে ইস্তেখারা বলা হয়। হাদিস শরীফে ইস্তেখারা অনেক ফজিলত বর্ণিত আছে। ইস্তেখারা করার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করতে গিয়ে ইস্তেখারা না করাকে দুর্ভাগ্য ও বদনশিবী বলে আখ্যায়িত করেছেন। বিয়ে, শাদী, ভ্রমণ ইত্যাদি কাজ ইস্তেখারা করলে আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করবেন না। ইস্তেখারা নামাজ পড়ার নিয়ম কি? ইস্তেখারা নামাজের নিয়ম হলো 2 রাকাত নফল নামাজ পড়ে অত্যন্ত মনোযোগ সহকারে এই দোয়াটি পাঠ করবে। আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাগদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাকদুরহু লি ওয়া ইয়াসসিরহু লি ওয়া বারিক লি ফি। আল্লাহুম্মা ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা শাররি লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফনি আনহু ওয়াসরিফহু আন্নি ওয়াকদুর লিল খায়রা হাইসু কানা সুম্মা রদ্দিনি বিহি। একবার ইস্তেখারা করার পর যদি কোনো কিছু অনুভূত না হয় তাহলে দ্বিতীয়বার করা যাবে কিনা? একবার ইস্তেখারা করার পর যদি কোনো কিছু অনুভূত না হয়
এবং মনের দ্বন্দ্ব ও সংশয় বিদূরিত না হয় তাহলে দ্বিতীয়বার করবে। এভাবে 7 দিন করবে, ইনশাআল্লাহ অবশ্যই এই কাজের ভালো মন্দ স্পষ্ট হয়ে উঠবে। হজ করবে কি করবে না এই বিষয়ে ইস্তেখারা করা যাবে কিনা, হজের জন্য যাবে কি যাবে না এজন্য ইস্তেখারা করা যাবে না, বরং ইস্তেখারা করবে কোন দিন যাবে অথবা কোন দিন যাবে না। তাওবার নামাজ কখন পড়বে এবং পদ্ধতি কি? শরীয়ত বিরোধী কোনো কাজ হয়ে গেলে ক্ষমা লাভের উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়া, এরপর আল্লাহ তাআলার দরবারে খুব কান্নাকাটি করা, কৃতকর্মের প্রতি লজ্জাবোধ ও অন্যায়বোধ নিয়ে ভবিষ্যতে এই অন্যায় কর্ম না করার দৃঢ় সংকল্পে আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা চাওয়া। এভাবে তওবার দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। উল্লেখ্য যে তওবা কবুল হওয়ার 3টি শর্ত রয়েছে, যথা 1 নম্বর, যে গুনাহের জন্য তওবা করা হচ্ছে তা সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। দ্বিতীয়বার, অতীতের কৃতকর্মের উপর অনুতপ্ত হতে হবে। 3 নম্বর, ভবিষ্যতে উক্ত গুনাহ না করার দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। সূর্য গ্রহণের নামাজ পড়ার হুকুম কি? সূর্য গ্রহণের সময় 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। এই নামাজ জামাতের সাথে পড়তে হয়, তবে মহিলারা নিজ নিজ ঘরে পৃথক পৃথকভাবে এ নামাজ আদায় করবে। আর সূর্য গ্রহণের নামাজের জন্য গোসল করা মুস্তাহাব। সূর্য গ্রহণের নামাজের ইমামতি কে করবে? রাষ্ট্রপ্রধান অথবা তার প্রতিনিধি ইমামতি করবে। বর্তমানে জুমার ইমামই তার মসজিদে সূর্য গ্রহণের নামাজ পড়াতে পারেন। সূর্য গ্রহণের নামাজের জন্য আজান একামত দিতে হবে কিনা? সূর্য গ্রহণের নামাজের জন্য আজান একামত নেই। লোকজন জমা করার উদ্দেশ্যে আসসালাতু জামিআ, নামাজ হতে যাচ্ছে, এতটুকু ঘোষণা দেওয়াই যথেষ্ট। সূর্য গ্রহণে নামাজের দীর্ঘ কেরাত পড়ার হুকুম কি? সূর্য গ্রহণের নামাজ তুলনামূলক দীর্ঘ হওয়া সুন্নাত। সুতরাং সূরা বাকারা, সূরা আলে ইমরান এ জাতীয় বড় বড় সূরা পড়া এবং কিরাত অনুযায়ী রুকু সিজদাও দীর্ঘ করা সুন্নাত। কিরাত আস্তে পড়া উত্তম, তবে জোরে পড়ার কথাও বর্ণিত আছে। সূর্য গ্রহণের নামাজের পর কতক্ষণ পর্যন্ত দোয়ায় মশগুল থাকবে? নামাজের পর ইমাম দোয়া করবে আর মুক্তাদিরা শুধু আমিন আমিন বলবে। সূর্য গ্রহণ মুক্ত না হওয়া পর্যন্ত দোয়া অব্যাহত রাখবে। তবে এরই মধ্যে যদি সূর্য ডুবে যায় অথবা কোনো নামাজের সময় হয়ে যায় তাহলে দোয়া ক্ষান্ত করে উক্ত নামাজের জন্য চলে যাবে। চন্দ্রগ্রহণের নামাজের হুকুম কি? চন্দ্রগ্রহণের সময়ও 2 রাকাত নামাজ পড়া সুন্নাত, তবে জামাত সুন্নত নয়, বরং সকলেই আলাদা আলাদা নিজ নিজ ঘরে নামাজ আদায় করবে। মসজিদে যাওয়াও সুন্নত নয়, তবে চন্দ্রগ্রহণের নামাজের জন্য গোসল করা মুস্তাহাব। সম্মানিত দর্শকবিন্দু, এ পর্যন্ত আমরা বিশেষ বিশেষ কিছু নফল নামাজ নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে ইনশাআল্লাহ ইস্তেসকার নামাজ থেকে নিয়ে আরও বিশেষ কিছু নফল নামাজের মাসলা মাসাইল নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।